ক্লাসে আরবাসি আর জ্ঞান যদি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে ভিডিওটি ডিসকাস করবো, সেটা দেখতে পাচ্ছ তোমাদের থাম্বনেল দেওয়া ছিল। তোমাদের জিসিডি যেটা আছে সেই জিসিডি দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটারই একটা পোর্শন বাই ডিভিশন অ্যালগরিদমের থিওরেম যেটা আমরা করেছিলাম। তোমাদের ডিভিশন অ্যালগরিদম আমি করে দিয়েছি, সিলেবাস তোমাদের যেটা ডিভিশন অ্যালগরিদম যেটা সিলেবাসে ছিল সেটা আমি তোমাদের থিওরেমটা ডিসকাস করে দিয়েছি। ওর অ্যাপ্লিকেশনটা আজকে ডিসকাস করবো, দেখে নাও। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা যারা অনলাইন ক্লাসে ভিডিও দেখতেছো, তোমাদের যদি কারো অনলাইন ক্লাস করতে চাও বা হচ্ছে কেউ নোটসের প্রয়োজন হয় যে কোনো সাবজেক্টের জন্য, যদি এখন ম্যাথস করছো, ম্যাথসের মেজর বা মাইনর যে সাবজেক্টই হোক না কেন, তোমরা কিন্তু সেই নোটসটা নিতে পারো এবং সেই ক্লাসটাও কিন্তু আমাদের হয়। অনেকে নোটস নেয়, অনেকে ক্লাস নেয়। তো অনেকে এই ক্লাসটা করেছে, অনেকে আমি এই জিনিসটা করিয়েছি ক্লাসে। যারা যারা করেছো তারা তো ভালোই, যারা যারা করোনি তারা দেখে নাও। বা যারা কারো যদি নোটসের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা নিতে পারো। তোমাদের যেহেতু পরীক্ষা প্রায় শেষ, এটা ডিসেম্বর যেহেতু শেষ, জানুয়ারি শুরু হলেই তোমাদের কিন্তু একটা পরীক্ষার প্রাদুর্ভাস চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে ক্যালকুলেট দ্য জিসিডি অফ 567,315 এন্ড এক্সপ্রেস জিসিডি অফ 567,315 এস এই পোর্শনের মধ্যে আমাকে দেখাইতে হবে। তো এবারে কিভাবে দেখায় দেখো, এই পোর্শনের মধ্যে দেখো যে আমাকে এখানে দেখাতে বলছে যে জিসিডি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 567 এবং এক্সপ্রেস করতে হবে যে 567 যে পোর্শনটা সেটা হচ্ছে এরকম একটা রূপে দেখাইতে হবে, যেটা আমাদের কি বাই ডিভিশন অ্যালগরিদম থ্রুতে আমি যদি যাই, তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম থিওরেমে কি বলা হয়েছিল 567 ও বাই 315 যেটা আছে সেটাকে আমি 1 দিয়ে যদি আমি এরকম করে লিখি সেটা লেখা যেতে পারে, বেসলি লেখা যেতে পারে। আবার এই যে পোর্শনটা আছে সেটা আবার আমি এখান থেকে করব, এখানে আবার যে পোর্শনটা আছে এটা যেটা আসবে এটাকে আবার আমি এখান থেকে করবো। দেখো আলটিমেটলি কিন্তু 4 আসছে। তার মানে হচ্ছে দেখো যে 567 যে পোর্শনটা আছে সেটা কিন্তু প্রথমে 1 দিয়ে হয়েছিল, তাহলে 1, তারপরে আবার কি এটা 1 দিয়ে হয়েছিল, এখানে আবার এক্সট্রা কি ভাগশেষ ছিল 252, এটা ভাগশেষ কি ছিল 63, এটা আছে আমার আলটিমেটলি 0। তার মানে লাস্ট নন জিরো রিমাইন্ডার, নন জিরো কিন্তু মনে রাখবা, এই লাস্ট নন জিরো রিমাইন্ডার যেটা আছে 63, দেয়ারফর দ্য জিসিডি অফ এই পোর্শনটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমার কি 63। এবার এটাকে আমি সাজাইতে হবে কি রূপে, আমাকে শুরুতে কোশ্চেনে বলে দেওয়া হয়েছিল যে এরকম ভাবে আমাকে সাজাইতে হবে। তাহলে লিস্ট নন জিরো রিমাইন্ডার এটা যদি আমি সাজাই, তাহলে 63 কে আমি কি লিখতে পারি 315 মাইনাস 252 মাইনাস 1, তাহলে সেখান থেকে আমাদের বলা যেতে পারে যে 315 মাইনাস অফ 567 অফ মাইনাস 315। এবারে এইটাকে আমি দেখো মাইনাসে মাইনাসে প্লাস দুইবার হয়ে গেছে, ওই জন্য 2 লিখেছে ওরা, আর এটা যেহেতু একবারই আছে ওই জন্য মাইনাস একটা পোর্শন দিয়েছে। তার মানে এখানে ভ্যালুটা দেখো, এখানে ভ্যালু থেকে আমি বলতে পারি কি ওয়েট, আচ্ছা এখান থেকে ভ্যালুটা আমি কি বলতে পারি যে এখানে তোমাদের -1 যে পোর্শনটা আছে সেটা ইউ, আর যেটা 2 আছে সেটা কিন্তু ভি। তার মানে হচ্ছে ইউ এর ভ্যালু হচ্ছে -2, ভি এর ভ্যালু হচ্ছে 2। তার মানে হচ্ছে কি না আলটিমেটলি এটা স্যাটিসফাইড করে গেল, ঠিক আছে? তোমাদের যদি কারো ডাউট থাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, আশা করি নিয়েছো। নেক্সট যেটা আছে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে তোমাদের 11 পেজে যেটা পোর্শন আছে সেটা আবার একটু বলে দিই এটা কি করতে হবে না করতে হবে। দেখো ফাইন্ড দ্য টু ইন্টিজার ইউ এন্ড ভি স্যাটিসফাইং যে পোর্শন দেওয়া আছে 63u প্লাস 55v এই পোর্শনটা দেওয়া আছে। এখানেও সেম ভাবে তোমাদের করতে হবে 63 and 55 এবার দ্য ইন্টিজার্স অফ প্রাইম টু ইচ আদার এন্ড দেয়ারফর দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার u v such that সেখান থেকে বলতে 63u প্লাস 55v is equal to 1। বাই ডিভিশন অ্যালগরিদম থিওরেম আমি বলতে পারি যে কি 63 যেটা দেওয়া আছে সেটা 55.1 মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনে আছে এটা। এই মাল্টিপ্লিকেশনটা কিরকম ভাবে আসলো, এই ফরম্যাটটাকে ইউজ করে কিন্তু আলটিমেটলি এই ফরম্যাটে কিন্তু তোমাদের আসলো, তাহলে তোমাকে এরকম কিছু লিখতে পারবা। এবার এখানে দেখো উই হ্যাভ লাস্টে আমাদের 1 আসছে, 1 থেকে কি লেখা যেতে 7 - 8। এবার 8 যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি 55 - 40। মানে তোমাকে আলটিমেটলি তুমি কিভাবে সাজাইতে পারতেছো, এই যে জিনিসটা দেওয়া আছে বাই অ্যাজাম্পশন তুমি কতটা ভাবে সাজাইতে পারতেছো, সেই সাজানোর পর তোমাদের রেজাল্টেন্ট যেটা আছে ইউ এন্ড ভি এর সেটা তুমি আনতে পারতেছো কিনা সেটাই হচ্ছে এখানে তোমাদের ডিভিশন অ্যালগরিদম টেস্টিং এর অঙ্ক। সেটা 2 মার্কের একটা কিন্তু কোশ্চেন আসতে পারে অথবা 3 মার্কের লেজুর হিসেবে কোশ্চেন কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের যা ডিভিশন অ্যালগরিদম থিওরেমটা বলে দিয়েছি সেটা দেখে নিও, আর তোমাদের ডিভিশন অ্যালগরিদমের যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু বলে দিলাম। খুব তাড়াতাড়ি আরো অনেক কিছু ভিডিও নিয়ে তোমার ডিসকাস করবো, তোমার যেহেতু পরীক্ষা একদম সামনে চলে আসছে। তাও যদি কারো কোনো ডাউটস বা প্রবলেম ক্রিয়েট হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।